বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই উন্নয়নের গতি বাড়ল ডোমকলে। ডোমকল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে একগুচ্ছ প্রকল্পের সূচনা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। অবকাঠামো উন্নয়ন থেকে ধর্মীয় প্রাঙ্গণে আলোকসজ্জা, সব মিলিয়ে ভোটের আগে বার্তা স্পষ্ট, উন্নয়নই ইস্যু। ডোমকল পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও ডোমকল টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাজেদুল শেখের উদ্যোগে রমনা বসন্তপুর গ্রামের মণ্ডল পাড়ার গোরস্থান ও ঈদগাহ প্রাঙ্গণে বসানো হচ্ছে 7টি সোলার লাইট। দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে এবার আলোর মুখ দেখবে এলাকা, এমনটাই দাবি স্থানীয়দের। রাতের নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান এবং সাধারণ মানুষের যাতায়াতে এই সোলার লাইট বড় স্বস্তি দেবে বলেই মত বাসিন্দাদের। এখানেই শেষ নয়, 17 নম্বর ওয়ার্ডের 173 নম্বর বুথের গাবতলা মোড় থেকে অরু মণ্ডলের বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার ঢালাই রাস্তার সংস্কার কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ ছিল এলাকায়। এবার সেই সমস্যার সমাধানে হাত লাগানো হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মাজেদুল শেখের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় এই রাস্তার সংস্কারের অনুমোদন মিলেছে এবং দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। তার দাবি, মানুষের পাশে থাকা এবং প্রতিশ্রুতি পূরণ করাই আমাদের অঙ্গীকার। অন্যদিকে রমনা বসন্তপুর ঈদগাহ ও গোরস্থান কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের বক্তব্য, সোলার লাইট বসানোর ফলে নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি ধর্মীয় আচার অনুষ্ঠানের সুবিধা মিলবে বহুগুণ। ভোটের আগে ডোমকলে উন্নয়নের এই ধারাবাহিক পদক্ষেপ কতটা রাজনৈতিক সমীকরণ বদলায়, এখন সেদিকেই নজর জেলার রাজনৈতিক মহলের। আমাদের এটা 173 নম্বর বুথ, 17 নম্বর ওয়ার্ডের। আপনারা সকলেই জানেন, বিগত দিনে আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে যেসব কাজগুলো হয়েছে তারই এটা একটি অংশ। আমাদের বিশেষ করে গাবতলা মোড় থেকে অরুণ মণ্ডলের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি 17 বা 18 সালে হয়েছিল ঢালাই, সেটার অবস্থা একটু খারাপ, কারণ এই রাস্তায় প্রচণ্ড চাপ মানুষের বা এবং মাঠেও লোকজন যায়, দুই সাইডে চাষযোগ্য জমি আছে এবং এটা বাজারের মেন রাস্তা, শর্টকাট রাস্তা। তো সেই জন্য এই রাস্তাটি খুব দরকার হয়েছিল। এলাকার মানুষজন দাবি করেছিল যে এই রাস্তাটা অন্তত রিপেয়ারিং করা হোক। সেই রিপেয়ারিংয়ের স্কিম আজকে পৌরসভা থেকে শুরু হয়েছে। এটা রাস্তাটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, কিন্তু যেখানে যেখানে রিপেয়ারিং ভাঙা আছে সেখানে সেখানে এই কাজগুলো হবে। আমরা তো অশেষ ধন্যবাদ আমাদের কাউন্সিলরকে এবং সরকার পক্ষ থেকে যে আমাদের যে ব্যবস্থা নিয়েছে, এটা আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা টাকা দিয়ে করতে পারিনি, যেহেতু আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল। আমাদের যে কাউন্সিলর আমাদের একটা বড় উদ্যোগ নিয়ে এটা করে দিয়েছে, এটা আমাদের দেশের এবং গোরস্থানের সমাজের বিশাল একটা উপকার। এখানে 7খানা লাইট বসছে। আপনারা খুব আনন্দিত? হ্যাঁ, খুব আনন্দিত আমরা। এতে বলছি তো আমাদের কাউন্সিলরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি বারবার। ঈদগাহের শুনছি নাকি ঈদগাহটা নাকি ঢালাই করা হবে, যেখানকার 10 লাখ টাকা দেওয়া আমাদের এখানে কাজ হচ্ছে, গোরস্থান প্লাস ঈদগাহে। এই দুটো কাজ আমাদের কাউন্সিলর সাহেব আমাদেরকে করে দিয়েছে সরকার পক্ষ থেকে। এর জন্য গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে এবং আমাদের কাউন্সিলরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। পাড়ার কিছু সমাধানের জন্য কিছু টাকা এসেছিল, 10 লক্ষ টাকা, তো ওইটার জন্য কিছু হয়তো লাইট এবং গোরস্থানে আমাদের ঢালাই হয় একটা, এবং 7খানা আমাদের গোরস্থানে বসল লাইট, আবার অন্য হয়তো পাশে একটা গোরস্থান আছে, ওখানেও দিতে পারে। এসব কাজ হয় তো ভালো, দেশের মধ্যে সবারই প্রয়োজন, দেশের জনসাধারণের জন্য উপকার, এবং দেশের সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। ধন্যবাদ জানাবো, ভালো ছিল তো, কাজ করছে দেশের সমাজের সবারই, আবার কি জানাবো, এর থেকে ভালো কাজ আবার কি? তো সমাজের কাজ, গোটা দেশের কাজ এটা। আপনার নাম? আমার নাম তোজাম্মেল মুন্ডু। গোরস্থান ওই মঙ্গলপাড়া হিসাবে এরকম গোরস্থানের নাম আছে।